প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকে পাবদা এবং বেগুন কই মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আর সঙ্গে থাকুন, সাথে থাকুন। কিভাবে রেসিপিটা অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না করে নেই, ফাটাফাটি হয় খেতে। শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, রিভিউ দিয়ে দিয়েছে, বলছে এক্সিলেন্ট হয়েছে খেতে। বন্ধুরা, এভাবে রেসিপিটা ফলো করে একবার হইলেও রান্না করে দেখতে পারেন। তবে চলুন, মাছটা সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করার পালা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে থাকছে আপনাদের সাথে পাবদা মাছ রান্না। তবে পাবদা মাছটা খুব সুন্দর করে ধুয়ে পুষে পরিষ্কার করে নিয়েছি। এখানে কয়েকটা পাবদা নিয়েছি, আর এই পাবদাটা আজকে রান্না করব বেগুন দিয়ে। তবে সঙ্গে থাকুন কিভাবে আমি বেগুন দিয়ে পাবদাটা রান্না করি। প্রথমে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। পাবদা মাছের ভিতর আমি 3 পিস কই মাছও দিয়ে নিয়েছি। এখানে পাবদা মাছ ফোটে, এর জন্য একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম, আর হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অফ ক্যামেরায় করেছি। একটু মেখে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেল দিলে মাছটা খুব মশলাটা ভালো করে মিশবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। অল্প দিলেই হবে, তবে পাবদা মাছ ভাজার সময় অনেকটা ফোটে, এর জন্য সবাই একটু সাবধানে ভাজবেন। এখানে কেন 3 পিস কই দিলাম? 3 পিস কই আমরা 3 জনে খাবো, এর জন্য দিয়েছি। তাই কই মাছ দিয়ে আর পাবদা মাছ দিয়ে হচ্ছে বেগুন রান্না। আশা করছি আজকের বেগুনের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রথমে কই মাছ 3টা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ পাবদা মাছে বেশি তেলে ভাজলে আরও ফুটবে। তাই কই মাছটা ভেজে আগে তুলে নিচ্ছি, তারপরে আমি পাবদা মাছটা ভাজছি। এদিকে দেখুন, বেগুনটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। তবে বেগুনে হাই দাম, বেগুনটা কিন্তু কিনে আনা হয়েছে। তাই বেগুন দিয়ে আপনার দাদাভাই বলছে মাছ দিয়ে ঝোল খাবে, তাই ভাবলাম কই মাছ আর পাবদা মাছ দিয়ে বেগুনটা খুব সুন্দর করে ঝোল করে নেই। মাছটা একটা পাশ হয়ে গেছে, একটু তুলে দিলাম, মানে ফিরিয়ে দিলাম। যেহেতু জেতা কই মাছ, তাই অল্প ভাজবো, বেশি একটা ভাজবো না। আর এই যে দেখুন, মাছটার একটা পাশ ভাজা হয়ে গেছে, তাই মাছটা হালকা করেই ভেজে নেব। মাছটা ফাইনালি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেলের ভিতরেই পাবদাটা দিয়ে দিচ্ছি। পাবদাটা দেওয়ার পরে ডালটা একটু হাই হিটে আছে, সম্পূর্ণ পাবদাটা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, কড়া করে না। আজকে কোনো মাছই আমি কড়া করে ভাজছি না, একদম টাটকা ফ্রেশ পাবদা। এই যে দেখুন, পাবদাটা আমি উল্টে দিয়েছি। তবে এখন কিন্তু পাবদাটা ফুটবে না, যেহেতু আমি একটু চালের গুঁড়া দিয়েছি এবং আমি একটু সরিষার তেল দিয়ে বেছে নিয়েছি। অবশ্যই আপনারা পাবদা মাছ ভাজার সময় অনেক ফোটে, একটু চালের গুঁড়ো অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আর ফুটবে না। এটা কিন্তু একটা টিপস। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। অনেকেই জানে, অনেকেই জানে না। তবে আমি সব সময় পাবদা মাছ ভাজি করলে, পাঙ্গাস মাছ ভাজি করলে এরকম একটু চালের গুঁড়ো দিয়ে দিই, তাহলে আর ফোটে না। আর এটা কিন্তু ফোটা বন্ধ করে দেয় চালের গুঁড়োটায়। আর মাছটাও খুব সুন্দর করে একদম ভাজা হয়ে যায় অল্প সময়ের ভিতর। মাছটা কিন্তু ফাইনালি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি মাছ তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, অল্প সময়ের ভিতরে একদম মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ। এখানে এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই যে পেঁয়াজটা আমি কষিয়ে এর ভিতরে বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা একটু ভেজে নেব, আর পেঁয়াজটা আমার একটু ধরে গিয়েছে। এখানে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। বেগুনটা কষিয়ে এই রান্না করব। এখন দিয়ে দিচ্ছি লবণ। এই যে লবণটা দিয়ে নেড়ে ফেলে নিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু একদম ওই অল্প তেলেই রান্না করে নেব। আপনারা চাইলে এখানে আরও তেল দিতে পারেন, আমি কিন্তু আর দিচ্ছি না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিচ্ছি। রাঁধতে যাইয়া বিপদ হয়ে গেছে, চুলা নষ্ট হয়ে গেছে, চুলার সাথে সাথে দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে রান্না করতেছি বন্ধুরা। তাড়াহুড়ার রান্না কিন্তু দারুণ লাগে খেতে। গরম জল দেওয়ার কারণে একদম সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে বন্ধুরা। এই যে দেখুন, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বন্ধুরা। এই যে 5 মিনিট পরে ফাইনাল লুকটা দেখুন। এখন আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা। ঝটফট রান্না করে নিলাম। এইভাবে বন্ধুরা আপনারা অল্প সময় চাইলে রান্না করে নিতে পারেন। বেগুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, দেবো একটু জিরার গুঁড়া।
একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পরে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। একদম সহজ রেসিপি, অল্প সময়ের ভিতর হয়ে যায়। বন্ধুরা 2 মিনিট পরে চলে আসলাম। আমার মাছের ফাইনাল লুকটা দেখুন। মাছটা কিন্তু সুন্দর করে রান্না হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি শাশুড়ি মাকে এখন খাবার দিয়ে দেবো, আর শাশুড়ি মাই রিভিউটা দেবে। প্রতিদিন তো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দেয়, তাই আর কি আজকে আমার শাশুড়ি দিবে। এই যে বেগুনটা কিন্তু রান্না একদম ফাইনালি হয়ে গেছে। অল্প তেল অল্প মশলা দিয়ে একদম ঝটফট রান্না করে নিলাম এই বেগুনের একটা অতুলনীয় রেসিপি। বন্ধুরা ফাইনালি কিন্তু নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার ফাইনাল লুকটা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বাই।